আমাদের বাড়িতে কালী পুজো হবে, তার জন্য এখানে কালী পুজোর প্যান্ডেল রয়েছে। আর এই যে উঁচু মতো করা আছে, এখানে মা কালীকে বসানো হবে। যাই হোক, ভিডিও প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন বা দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানাই। আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় স্কুলে টিফিন দেবো বলে ছেলের স্কুলে লুচিটা বানিয়ে নিচ্ছি। একে একে সব লুচিগুলো ভেজে নেব। আর আমার খুব ঠান্ডা লেগেছে, যেটা গলার ভয়েসেই বোঝা যাচ্ছে। গলার ভয়েসটা পুরো বসে গেছে। ছেলের স্কুলে আজকে লুচি আর একটু আলুর তরকারি বানিয়ে দেবো। যেহেতু লুচি ময়দাটা সঙ্গে সঙ্গে মেখে তারপর লুচিটা ভাজছি, তাই লুচির শেপগুলো পুরো গোল আসেনি, সাইড দিকে একটু ফেটে ফেটে গেছে। আর এটা হলো আলুর তরকারি। আলুর তরকারিটা নিরামিষভাবে বানিয়েছি। আদা, জিরে আর একটু গরম মশলা দিয়ে, আর দিতে হয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এই দিয়ে এই আলুর তরকারিটা বানাচ্ছি। একদম গায়ে লাগা মতো আলুর তরকারিটা বানাবো। চলে এলাম দুপুরে রান্নায়। দুপুরে সব পটল ভাজা হচ্ছে। পটলগুলো নুন মাছ দিয়ে সব পটলগুলো দিয়ে দেবো। একদিকে পটল ভাজা হচ্ছে, আর একদিকে প্রেসারেতে আমি মটর ডাল বসিয়েছি। মটর ডাল দিয়ে আজকে শুক্তো ডাল বানানো হবে। যেহেতু আগামীকাল আমাদের বাড়িতে কালী পুজো, তাই আগের দিন নিরামিষ হচ্ছে। এটা পনিরগুলো ভেজে নেব। আর আগে যেহেতু শুক্তো ডাল হবে, তাই যেগুলো কেটে রেখেছি। আর এদিকে পটলগুলো অর্ধেক ভাজা হয়েছে, আর একটু উল্টে দিচ্ছি। আর পনিরগুলো খুব লাল লাল করে ভাজবো না, একটু এদিক ওদিক একটু ভেজেই তুলে নেব। পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পটল ভাজার পর যেটুকু তেল থাকবে ওর মধ্যেই উচ্ছেগুলো ভেজে নেব। শুক্তো ডালের যে উচ্ছে, সেগুলো ভেজে নেব। যেহেতু দুটো ওভেন আমার দুদিকেই রান্না করছি,
একবার এই কড়াই একবার ওই কড়াই। পনির ভাজার পর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। একটু আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল, যাতে কষানোটা ভালোভাবে করা যায়। রান্না করে দেখি পুরো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবার ঢেকে দেবো জল ফুটে আসার জন্য। আর এদিকে যে মটরটা সেটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিলাম এটা হলো রাঁধুনি আর আদা বাটা। এবার ফোড়নটা দেবো। শুক্তো ডালের ফোড়ন হিসাবে দেবো তেজপাতা আর রাঁধুনি। এইদিকে আবার পনির তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি হলো জিরে বাটা। আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এদিকে পনিরের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দুপুরে খাবার পরিবেশনের পালা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল, আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, পটল ভাজা, শুক্তো ডাল আর পনিরের তরকারি। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে।